প্যারেন্টিং আপনি যাই করেন না কেন, প্যারেন্টিংয়ের এক নম্বর কথা হচ্ছে আপনার বাচ্চাকে আপনার সময় এবং অ্যাটেনশন দিতে হবে। আপনি যদি আপনার বাচ্চাকে সময় এবং অ্যাটেনশন না দেন, দেন কোনোভাবেই আপনি ভালো প্যারেন্টিং করতে পারবেন না। আপনি বাচ্চার কাছ থেকে যে বিহেভিয়ার আশা করছেন, বাচ্চার সাথে আপনি যদি সম্পর্কটাকে ঠিক করতে না পারেন, দেন বাচ্চাকে আপনি আদব নিয়ম শিখাইতে পারবেন না। এখন বাবা মা যখন এই যুগে বাচ্চার সাথে সম্পর্ক তৈরি করতে যায়, কিছু তো লাগবে। একটা ছোট একটা বাচ্চা 4 বছর 5 বছর, সে তো একটা জিনিস খেলতে চায়, সে খেলতে খেলতে শিখবে। তাকে আপনি কি উপকরণ দিবেন? বাচ্চার সাথে বাবা মাদের সম্পর্কটা তৈরি হবে, সেই সম্পর্কটা তো কোনো একটা মাধ্যম লাগবে, একটা টুলস লাগবে। যেই টুলসটা একদিকে যেমন খেলার কাজ করে, আরেকদিকে তেমন বাচ্চার ক্রিয়েটিভিটি, বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্টে প্রচুর পরিমাণে ভূমিকা রাখে। এবং সেই জায়গাটায় বিজ্ঞান বাক্স একটা অসাধারণ জিনিস। আমি আমার সন্তানদের সাথে যখন বিজ্ঞান বাক্স নিয়ে খেলি, আমার সন্তানরা অসম্ভব রকম পছন্দ করে। সো শুধু সাইকোলজিস্ট হিসেবে না, বাবা হিসেবে আমি বলতে পারি যে বিজ্ঞান বাক্স এবং তাদের যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো ইজ এক্সট্রিমলি ওয়েল ডিজাইনড এবং বাচ্চাদের ক্রিয়েটিভিটি এবং কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। একেবারে সবচেয়ে বেসিক এক্সাম্পল হচ্ছে 10 গ্রাম। আপনি আপনার বাচ্চার সাথে 10 গ্রাম নিয়ে অনেক দিন আপনি খেলতে পারেন এবং এই খেলনাটা বাচ্চাদের জন্য, বাচ্চাদের সাথে বাবা মার সম্পর্ক তৈরি করার জন্য তার মাথায় কোয়েশ্চেন, ডিসিশন মেকিং, তার জাজমেন্ট, এই খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরগুলো, যেটা অনেক ক্ষেত্রে কিন্তু স্কুল কলেজে জোর করে মুখস্থ করে শেখাচ্ছে, অথবা কারণ ছাড়া বকা দিচ্ছে, অথবা সম্পর্ক বিল্ড করা এবং সম্পর্কের সাথে তার যে বাচ্চার যে একটা বিভিন্ন জিনিসের কৌতূহলকে নার্চার করার ক্ষেত্রে 10 গ্রাম খুবই ভালো একটা জিনিস। এর পাশাপাশি আপনি যদি আরেকটু বড় বাচ্চাদের জন্য যদি আপনি দেখেন, দেন তড়িৎ তাণ্ডব অ্যাজ একটা এক্সাম্পল হিসেবে আমি বলছি যে একটা বাচ্চাকে আপনি যে ইলেকট্রিসিটি, কারেন্ট এবং সেটা যে ডিফারেন্ট এফেক্ট আপনি বুঝাবেন, আপনি কিভাবে বুঝাবেন, এই খেলনাগুলা বাচ্চাকে যেমন শেখায়, তেমন বাচ্চাকে সায়েন্সের ব্যাপারে, স্টেমের ব্যাপারে, স্টেম এডুকেশনের ব্যাপারে অনেক বেশি এনকারেজমেন্ট দেয়। আমরা বাজারে যে খেলনাগুলো দেখি, সেই খেলনাগুলো অনেক ক্ষেত্রে অনেক বেশি দামি, কিন্তু সেটার আমি যদি সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জায়গাটাতে আমি দেখি, দেন ওইটার অ্যাসপেক্ট আসলে খুবই কম, শুধু পাজেল আছে আর কিছুই নাই। কিন্তু এই যে খেলনাগুলা তড়িৎ তাণ্ডব, এটা বাংলা আছে, ইংলিশ আছে, বিভিন্ন বয়সে ভাগ করা আছে। এই খেলনাগুলা বাচ্চাদের যে বয়স অনুযায়ী ডেভেলপমেন্টে তাকে সবসময় অন্য বাচ্চাদের থেকে আহেড অফ দ্য কার্ভ রাখবে এবং এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যদি আরও যদি কম্প্রিহেন্সিভ খেলনার আমি যদি এক্সাম্পল দিই, দেন এখানে যেমন তারা একদম নতুন নিয়ে আসছে ক্লাস 5-এর বাচ্চাদের জন্য ফুল একটা সেট, এবং এই সেটে স্টেম এডুকেশনের অনেকগুলা সুন্দর খেলনার একটা বান্ডিল আছে। যেই বান্ডিলটা আপনাদের বাচ্চাদের সাথে আপনি যখন দেখবেন, আপনি যদি চিন্তা করেন এইভাবে যে এর আর কি ভালো অল্টারনেটিভ আছে, আপনি বাজারে আর একটাও খুঁজে পাবেন, আমি কনফিডেন্টলি বলতে পারি, কারণ আমি এই জিনিস অনেক খুঁজছি আমার নিজের বাচ্চাদের জন্য। এই ইনফ্যাক্ট বিজ্ঞান বাক্স যে জিনিসগুলো নিয়ে আসছে, সেইগুলো ইভেন সিঙ্গাপুরে বা থাইল্যান্ডেও তাদের ল্যাঙ্গুয়েজেও খুব কম। নর্মালি আমাদের দেশে যা কিছু খেলনা আছে সেগুলো সবই হচ্ছে নকল মানে কি, ইন্ডিয়া বা আমেরিকার যা কিছু গুড প্র্যাকটিস সেটা আমাদের দেশে বাংলা করা। বাট বিজ্ঞান বাক্সের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিন্তু ইভেন অনেক উন্নত দেশেও এক্স্যাক্ট এইরকম এক্সাম্পল পাওয়া খুব মুশকিল। কিছু আছে, বাট কম্প্রিহেন্সিভ সেন্সে বিজ্ঞান বাক্স যেটা করতে যাচ্ছে সেটা খুবই অ্যামেজিং। খালি একটাই জিনিস বিজ্ঞান বাক্সের আমার কাছে ভালো লাগে না, আমার কাছে প্রবলেম মনে হয়, সেটা হচ্ছে গিয়ে বিজ্ঞান বাক্সের দাম অতিরিক্ত কম। আমি সোহাগ ভাইকে সবসময় বলছি দাম বাড়াইতে, কেন? কারণ আমাদের কনজিউমারদের একটা প্রবলেম হইল, আমরা যখন খুব সস্তায় ভালো জিনিস পাই তখন আমরা ওই ভালোটার মূল্যায়ন করি না। সো আমার মতে বিজ্ঞান বাক্সের দাম আরও বেশি হওয়া উচিত। বাট আপনারা যেন এই বোকামিটা না করেন যে বিজ্ঞান বাক্সের দাম কম বলে আপনি চিন্তা করেন যে এটার দাম কম কী আর হবে। বাট এটা অ্যাকচুয়ালি যদি ইউরোপে আমেরিকাতে পাওয়া যেত, এগুলোর এক একটার দাম $200 $300 করে হইতো এবং আমরা হুমড়ি খেয়ে পড়ে এটা কিনতাম। সো এটার দাম কম, এই জন্য যেন আপনি এটার ভ্যালু কম কোনোভাবে মনে না করেন। এছাড়াও সোহাগ ভাই আমাকে খুব পছন্দ করে বলে একটা প্রোমো কোড আমাকে দিয়ে দিছে, আমিন 10 AMIN 1010, এটাতে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। অ্যান্ড এটা জাস্ট যেন আপনাদের আগ্রহটা আরও বাড়ে। এই 10% ডিসকাউন্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আপনার সন্তানের সাথে যখন আপনার সুসম্পর্ক তৈরি হবে এমন একটা খেলনার মাধ্যমে, যে খেলনার মাধ্যমে সে শিখবে এবং আপনিও তার সাথে এই সম্পর্কটার উপরে বিল্ড করে তাকে অন্যান্য আরও শিক্ষামূলক জিনিসে উৎসাহিত করতে পারবেন, সেইটা আসলে টাকা দিয়ে কেনা যায় না।